আমার হাতে যে গাছটিকে দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই এই গাছটিকে চিনেন। গ্রাম অঞ্চলে এগুলো ওই গ্রামে তাদের বাড়িঘরের সামনে কাটার বেড়া হিসাবেও কাজ করে, আমি দেখেছি। শহরে মানুষ গাছটি তার ঘরের শোভাবর্ধনের কাজে লাগায়। এটির একটি বিশেষ গুণ আছে এবং এটা একটা বিশেষ গুণ সম্পন্ন একটি গাছ। এটি আসলে ঘরে মানুষ কেন রাখে, এই বিষয়টি হয়তো অনেকেই জানেন। এটির আমরা স্ন্যাক প্ল্যান্ট হিসাবে চিনি গাছটিকে। এটির একটি অদ্ভুত নাম আছে, যেটি শাশুড়ির জিহ্বা বলে। তো এটির বৈজ্ঞানিক নাম ড্রাকেনা ট্রাইফাসিয়াটা। এটি ঘরে মূলত আমরা সবসময় আমিও আমার ঘরে রেখেছি, এই যে একটি, এবং আরও 2টি টবে আছে। এটি মূলত সর্বপ্রথম কাজ করে, এটি ঘরের বাতাসকে বিশুদ্ধ করে, এবং এই ঘরের বাতাসের এবং ঘরের যে আবদ্ধ ঘরের বেনজিন এবং কার্বন মনোক্সাইড গ্যাসকে ওরা শোষণ করে অক্সিজেন নির্গমনে সহযোগিতা করে, এবং রাতের বেলায় ঘরে অক্সিজেন প্রচুর পরিমাণ সরবরাহ করে, এবং বাতাসের অক্সিজেন সরবরাহ করার ঘরের মধ্যে করলে অবশ্যই আমাদের উপকার হয়, এটা আমরা সবাই জানি। এবং এটা আমাদের ঘুমকে সহযোগিতা করে। অক্সিজেন যদি সরবরাহ সুন্দর থাকে, তখন আমাদের ঘুমটা খুব ভালো হয়। এটা শুষ্ক বাতাসকে প্রতিরোধ করে ঘরের মধ্যে আর্দ্রতা ছড়িয়ে দেয়, আর্দ্রতাটা সঠিক রাখে। এবং এটি আরেকটি গুণসম্পন্ন, এটি মানসিক চাপ কমাতে সহযোগিতা করে। এটি যদি আপনার ঘরে রাখেন এবং এটি এত সুন্দরভাবে এটার অক্সিজেনগুলো নির্গমন এবং করে ঘরের মধ্যে, এটা আমাদের মানসিক চাপ কমাতে সহযোগিতা করে। আরও একটা আছে যে আমার ঘরের মধ্যে যদি বায়ুবাহিত অ্যালার্জির কোনো জীবাণু ভাসমান থাকে, এটা খুব সহজে শোষণ করে নেয়, এটি সেই ক্ষেত্রে আমাদের জন্য, বর্তমানে আমাদের জন্য খুবই উপকারী একটি গাছ। এবং এটা খুব সহজে, খুব অল্প পরিশ্রমে এই গাছটা বাঁচে, খুবই অল্প। আমি যে কোনো মাটি দিয়ে যে কোনোভাবে ছোট্ট একটা টবে বছরের পর বছর এটা রাখতে পারবেন। এটা সাকার বের হয় নিচ থেকে বেরিয়ে আস্তে আস্তে এটা বেশ পরিমাণে, এটা আমি লাগিয়েছি প্রায় 6 মাসের বেশি হয়ে গেল। দেখেন কত সুন্দরভাবে এটা মাঝে মাঝে আপনি 2 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস পর একটু আলোতে নিলেও কোনো সমস্যা হয় না। এবং এর থেকে দেখেন আপনি কুশি বেরোচ্ছে নিচে, খুব সুন্দর। এবং এটার বংশবিস্তারের একটা মজার বিষয় হলো, এটার পাতাকে যদি আপনি কেটে বেলে দোআঁশ মাটিতে গেঁথে দেন, এখান থেকে এটার বংশবিস্তার হয়ে যায়। এটা আমি নিজে পরীক্ষা করেছি, এবং এখন আমি ছাদে আমার এখনও বেশ কয়েকটা পাতা আমার বসানো আছে। এই সিজনটা একটু বেশি হয়, আর্দ্রতাটা বেশি থাকে বাতাসে। এটা খুব একটা মজার বিষয়। পাথরকুচি পাতা যেরকম আস্ত পাতাটা দিতে হয়, আর এইটা পাতাটাকে আপনি কেটে নিচের অংশটা যদি আপনি বেলে দোআঁশ মাটিতে রাখেন বা আর্দ্র স্যাঁতস্যাঁতে জায়গায় পাতাটা ফেলে রাখলেও হয়, বংশবিস্তার হয়ে যায়। তো আমরা ঘরের শোভাবর্ধন এবং এটি একটি ঔষধি গাছ হিসাবে, যেহেতু আমাদের অক্সিজেনের খুবই স্বল্পতা আছে, অক্সিজেনকে আমরা করোনার সময় বুঝেছি যে অক্সিজেনটা কী প্রয়োজন আমাদের ঘরে। তা আমরা ইচ্ছা করলে সবাই কিন্তু ঘরের একটি কোণে এই একটি গাছ বা 2টি গাছ আমরা রেখে দিতে পারি। এত অল্প পরিশ্রমে ইনডোর প্ল্যান্ট কোনো গাছই এত সুন্দরভাবে হয় না। এবং জার্মানির এক বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন, একটি আবদ্ধ ঘরে আমার যদি 6 থেকে 7টি টবে এই গাছটা থাকে, যেখানে কোনো বাতাস নেই, কোনো বাতাস প্রবেশ করতে পারে না, বেরোতে পারে না, একটা ঘরের মধ্যে যদি একটা মানুষ থাকে, সেই মানুষটা 7 থেকে 10 দিন সে এই গাছের অক্সিজেন দিয়ে সে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। তো আমরা চেষ্টা করব এই সুন্দর গাছটি এবং খুব প্রয়োজনীয় গাছটি আমাদের ঘরের মধ্যে 1-2টি রাখতে। এটা শোভাবর্ধন এবং আমাদের অক্সিজেনের ফ্যাক্টরি হিসাবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে।